কিন্তু ললো এটাতে কন্টাক্টর আইবো তাতে ওজন আইবো সময় গেছে তাতে কাম শুরু কর বান এ তাল্লো কন্টাক্টর কামের বুঝ দিন কেন বেটা তাতে তাল্লো ইয়া তারা তো না রে ভাই তার কোন দিন বাইরে তারা ইন্দি কাম শুরু কর লাইট আর কোকো লাগালে ভালো হইলো মিস্ত্রি সাহেব আরে এটা কন্টাক্টর আইলে হাতের কোন লাইটের কথা তাতে কর আবার লাগে না মিস্ত্রি সাহেব আরে না এন হইতো না এসে কন্ট্রাক্টর সাহেব আইবো অন এসে রেস্ট করার সময় না ভালো লাগে বুঝি দেই এতরে এনে বুঝ দিতে ইত্তেন নয় কামের কন্ট্রাক্টর আইবো আয়ো না এনে কামের বুঝ দিতে ইত্তেন না রুম যায়া তাতাই হ্যাঁ আমি ওই বাইশগাঁও হাজিরপুকুর ব্রিজটা আছে না এখানে আসছি একটু আর ওইদিকে কাজ করতেছে মোটামুটি যাই এরাও কাজ করতেছে এদেরকে একটু জিজ্ঞেস করি আসি কি অবস্থা ঠিক আছে কি অবস্থা তো কও কি কন্ট্রাক্টর সাহেব কি অবস্থা ভালো আছেন এদিকে আসো এদিকে আর কে কই হাতে তো একটু ওরান হয়ে গেছে একটু আগে গেছে স্যার তো তোরা কতক্ষণ ধরে কাজ করতেছ কাজ তো সেই সকাল ধরে চলতেছে এখন কাজ মিল হইতেছে না কারণে লাইট লাগাই কাজ শুরু করে কাজ লাইট লাগিয়ে করতেছস তো ব্রিজের কাজ আগাইতেছে আচ্ছা আজকে দে এই সারাদিন গেছে নামাজ হইতি স্যার আমরা তো কামের বুঝ করতে যাইতেছি না কারণে নামাজও পড়া হয় না তাও তো দেন না সময় ময়মনসিং থেকে বিভিন্ন দূর থেকে এসে কাজ করস ব্রিজের কাজ রাস্তার কাজ করস ঠিক আছে নি ছেলে মেয়ের জন্য তো রুজি কামাই করস ঠিক না মা বাবার জন্য তো করতেছস কিন্তু তুই মরে যাওয়ার পরে তোকে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে নামাজ হিসেব দিতে হবে কথা ক্লিয়ার কথা বুঝার জন্য বলছি আমি যত জায়গায় কন্ট্রাক্টরি করছি আমি যত লেবার আছে আমি সবাইকে নামাজের জন্য 20 মিনিট সময় দিছি কথা বুঝো আমি আজকের পর থেকে এখন বলে যাই কালকে কাজের সময় যখন নামাজের সময় 20 মিনিট করে তোমরা সময় পাবে নামাজের জন্য নামাজ পড়ে 20 মিনিট রেস্ট করে আবার কাজ করবে কারণ এখানে যদি তোমাদের মৃত্যু হয়ে যায় আল্লাহর কাছে কি জবাব দিবে ছেলে মেয়ে কি তোমাদের কবর যাবে না হ্যাঁ তাহলে এটা যেন মনে থাকে কালকে যেখানে কাজ করো আমার এখানে কাজ শেষ করার পরও যেখানে কাজ করো কন্ট্রাক্টরকে বলবে বলে ভাই আমি নামাজ পড়ে আসি কোনো লোক নামাজের জন্য বাধা দিবে না কোনো কন্ট্রাক্টর কোনো সাইট কন্ট্রাক্টর কোনো ইঞ্জিনিয়ার তোমাকে নামাজের জন্য বাধা দিবে না দিবে না তাহলে কেন অযথা নামাজ পড়ো না আমার এত কাজের দরকার নেই নামাজের সময় হলে 20 মিনিট সময় দিয়ে নামাজ পড়লো কথা ক্লিয়ার আর ওসমান তো গেছে রেস্ট করতো ওসমান তো বলবে যে কন্ট্রাক্টর সামনে বলে গেছে যে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত নামাজের সময় 20 মিনিট সময় দিবে ঠিক আছে এগুলো যারা মনে থাকে যত জায়গায় যাবে বলবে আমরা নামাজ পড়বো নামাজের সময় হয়েছে কারণ সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে নামাজের হিসাব দিতে হবে তুমি রুজি করতেছো ছেলে মেয়ের জন্য কিন্তু তোমার কোনো খোঁজ খবর নেই ওকে এখন আজান হয়েছে ঠিক আছে নি নামাজের জন্য চলে আসো মসজিদে আসো নামাজ পড়ে কাজ যেটুক থাকে 5 মিনিট থাকুক 10 মিনিট থাকুক নামাজ পড়ে এসে কাজ করবো অল্প না এখন আজান দিছে কাজ বন্ধ ঠিক আছে লস হলে আমার হইব সমস্যা নাই ঠিক আছে এখন আসলে আমাদের কন্ট্রাক্টর আসছে কিছুক্ষণ আগে তোমরা বলছি যে কন্ট্রাক্টরের কাজ বুঝ দিতে ইচ্ছেন তারপরে কন্ট্রাক্টর আসছে উনি বলছে যে আমাদের নামাজ পড়তে এখন আমরা নামাজ পড়তে যাব এই সময় এইরকম কন্ট্রাক্টর পাওয়াটা মুশকিল আমাদের নামাজ একবারে না কন্ট্রাক্টর কইছে কোনো 5 মিনিট নেই নামাজের সময় হইব আগে নামাজ আমরা যেহেতু মুসলিম আমাদের নামাজ আমাদের উপর ফরজ আমরা অবশ্যই নামাজ পড়তে হইব এখন আমরা চলে যাই আমরা আগে নামাজটা পড়ে আসি কন্ট্রাক্টর সাহেব কইছে যে 20 মিনিট লাগুক আধা ঘন্টা লাগুক নামাজটা আগে পড়তে হইব আমরা নামাজ পড়তে চলে যাই